এখন তোমাদেরকে বলতে হবে এই কাপের হ্যান্ডেলটা কোন দিকে আছে? কোন দিকে আছে? তাহলে সাইডে। এখন আরো আমি প্রশ্ন করতে পারছি কোন সাইডে আছে? বাম দিকে আছে, কিন্তু আমার তো ডান দিকে আছে। হ্যাঁ, তাহলে কি এই অ্যাকুরেট হলো? এই যে দেখো আমরা যে কোণগুলো এখানে এঁকেছি, তাই না? তাহলে আমরা এই যে 120 ডিগ্রির কোণ, এটাকে আমরা কোন চিহ্ন দিয়ে বুঝাবো? এখানে কোন চিহ্ন দিয়ে বুঝাবো যে এটা 120 ডিগ্রি কোণ? AOC, অর্থাৎ এইটা হলো। কিন্তু আমার যদি এখানে একটা দাগ থাকে, এইরকম থাকে, তাই না? এবার কিন্তু লাইন হয়ে গেল ACO। তাহলে 120 ডিগ্রি কোণটা আমরা এবার কি দিয়ে বুঝাবো? ACO। এই কোণ, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, তাই না? তাহলে আমার এই দুটার মধ্যে দেখো AOC, তাহলে এটা বুঝাচ্ছে, আর C মধ্যে নিলাম, তাহলে কোনটা বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে। তাহলে এটা কি 120 ডিগ্রি হলো? তাহলে আমরা কি করতে হবে? যেটা আমরা এই কোণ যেটা নিলাম, সে কোণটার যে এখানে সংকেত থাকবে, অক্ষর থাকবে, সেটা আমরা কোথায় লিখবো? সব সময় মিডিলে লিখবো। তাহলে এটা আমাদের ভুল। এটা হবে এইভাবে, আমরা ও যেমন মধ্যে লিখেছি দুইটা অক্ষরের, এইভাবে আমরা যেটাকে কোণ চিহ্ন করব সেই অক্ষরটা কোথায় লিখবো? মিডিলে লিখবো। এইভাবে আমাদেরকে মনে করো যে অ্যাকুরেট করতে হবে। আমরা এটা কি দেখাচ্ছি হাতে? একটা কাপ দেখাচ্ছি, তাই না? তো এই অ্যাকুরেট ভাবে বলতে হবে। এখন তোমাদেরকে বলতে হবে এই কাপের হ্যান্ডেলটা কোন দিকে আছে? কোন দিকে আছে? তাহলে সাইডে। এখন আরো আমি প্রশ্ন করতে পারছি কোন সাইডে আছে? বাম দিকে আছে, কিন্তু আমার তো ডান দিকে আছে। হ্যাঁ, তাহলে কি এই অ্যাকুরেট হলো? আমি যেমন এখানে ও দেখাচ্ছি অ্যাকুরেট, ও 120 ডিগ্রি কোণটা আছে, ও কোণ। তাহলে ও কোণটা যেমন আমি অ্যাকুরেট মধ্যে লিখতে হবে, ঠিক অ্যাকুরেট তোমরা কি এটার উত্তর দিতে হবে। এই চা কাপের হ্যান্ডেলটা কোন দিকে আছে? কোন দিকে আছে? ডান দিকে। আমার কিন্তু ডান দিকে আছে, তোমাদেরও ডান দিকে আছে। ডান দিকে। তাহলে এদিক বাদ। তাহলে অ্যাকুরেট হলো কি? এবার কোন দিকে আছে? সামনে দিকে। হ্যাঁ, সামনে আছে। কার সামনে? আমার সামনে মগ, তার সামনে আছে হ্যান্ডেল। তাহলে এটা কি অ্যাকুরেট উত্তর হলো? তাহলে ভাই ভাই উত্তর দাও, যেন অ্যাকুরেট উত্তর হয়। মধ্যখানে আছে। এবার নিচ দিকে। চারিদিকের মধ্যে তো নিচ হয় না, চারিদিক হয় উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে 100 থেকে দুদিকে থাকবে? তাহলে চারিদিকে সব দিকে কেমন করে হয়েছে? এমন একটা উত্তর দিতে হবে যাতে অ্যাকুরেট উত্তর হয়। আমরা যেমন অ্যাকুরেট ওটাকে কোন বুঝাচ্ছি, ওটাকে লিখছি কোথায়? অ্যাকুরেট মধ্যে। এই যে দেখো এখানে যেমন আমি সি লিখেছিলাম, এটা ভুল হলো কেন? কারণ সি কোণ আমার এটা না, 120 ডিগ্রি সি কোণ নাই, কারণ এটা আমার কোণ 120 ডিগ্রি আমি দেখে রেখেছি। সি কোণের মাপটা আমি জানি না। তারপরে যদি আমরা এমনিতে লিখি, মনে করো এটা যদি 180, 3 করে সমষ্টি 180 ডিগ্রি না, তাহলে 120, তাহলে আর লাগবে 60, তাহলে এটা 30 ডিগ্রি আছে, এটা 30 ডিগ্রি আছে। তাহলে আমার সি কোণ কত? 30 ডিগ্রি, কিন্তু 120 ডিগ্রি আমরা লিখতে ভুল করে লিখেছিলাম। তাহলে অ্যাকুরেট তোমরাকে বলতে হবে। কেউ পারবে না বলতে? এমন একটা উত্তর দাও, ভাবো, চিন্তা করো এই চা কাপের হ্যান্ডেলটা কোন দিকে আছে, এমন একটা উত্তর দাও অ্যাকুরেট, যেটা কেউ আর পরিবর্তন করতে পারবে না। সব দিকে কই, এদিকে কই? আমি যদি উত্তর দিই তাহলে তোমরা ঘুরিয়ে দেখাও তো। আমি এবার তোমাদের হাতে মগটা দিই, তাহলে এবার তোমরা তো উত্তর দিতে পারলে না, তাই না? তোমাদের উত্তর হলো কি? হলো না। তাহলে আমি উত্তর দিই এবার। তাহলে আমি যদি উত্তর দিই, এবার একটা উত্তর হয়ে গেছে, চমৎকার উত্তর, সময় বলতে পেরেছে।
এই চা কাপের হ্যান্ডেল কোন দিকে আছে? বাইরের দিকে আছে। এখন তুমি ঘুরিয়ে এটাকে ভিতর দিকে করো দেখি। হ্যাঁ? তাহলে আমার উত্তর এবার ঠিক আছে, চা কাপের হ্যান্ডেলটা বাইরে আছে, না ডানে আছে, না বামে আছে, না উপরে নিচে, কোনো দিকে নাই। কোন দিকে আছে? এটা আছে বাইরে আছে। এবার তুমি ঘুরিয়ে যদি এটাকে ভিতর দিকে দেখাইতে পারো তাহলে দেখাও, তাহলে হবে না। তাহলে আমাদের উত্তর কি হলো? বাইরে। চা কাপের হ্যান্ডেলটা বা এই মগের হ্যান্ডেলটা আমাদের কোথায় আছে? বাইরে আছে। তাহলে অ্যাকুরেট উত্তর যেমন এটার বাইরে, আমাদের কোণগুলোকে যখন আমরা ইন্ডিকেট করব, অ্যাকুরেট যেটা কোণ বুঝাবে সেটাকে কোথায় লিখবো? এই 3 সংখ্যার মধ্যেকার সংখ্যাটাকে দ্বারা আমরা কোণ বুঝবো। তাহলে আমরা সব সময় কোণটাকে মধ্যে লিখবো। তো সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।